তো আজকে আমরা প্রথমত একটা রোগ সম্পর্কে আলোচনা করি। কয়টা রোগ সম্পর্কে? যে রোগটা আমরা বেশিরভাগ ভুগি, আর যে রোগটা ভোগা শুরু হলে আমাদেরকে শরীর নিচে পর্যন্তই যাওয়া লাগে, শরীর নিচে পর্যন্ত যেতে হয়। এরকম একটা ছোট্ট রোগ, অনেক বড় ভোগান্তি, সেটা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত কি কথা শোনা যায়? শোনা যায়। সেই রোগটা হচ্ছে জরায়ুভ্রংশ। আপনারা এখানে কিছু মনে করবেন না, ধর্মের জন্য রসুলের কাছে, বিশ্বনবীর কাছে ধর্মীয় বিষয় জানার জন্য, ধর্মের সাথে সম্পৃক্ততা নাই এমন কোনো গোপন বিষয়ও নাই। তাহলে সে কথাগুলো কি বলা লাগছে না? নবীজির কাছে পর্যন্ত বলা প্রয়োজন ছিল, বলতে হয়েছে। আর ডাক্তারের কাছে এমন কোনো গোপন কথা কি আছে যেটা বলা যাবে না? শোনাও যাবে, বলাও যাবে। এটা আমরা কল্যাণের উদ্দেশ্যে বলবো এবং শুনবো। কে বলছে এটা বড় কথা নয়। তাহলে জরায়ুভ্রংশ, এটা কি বুঝছেন কথাটা, শব্দটা? এক কথায় বিশেষ করে আমাদের মায়েরা যারা এই রোগ নিয়ে আসেন তারা বলেন জরায়ু নেমে গেছে, এরকম বলে, ঠিক না? এরকমই তো। আচ্ছা, যারা সন্তান জন্ম দিয়েছেন অন্তত একটা, তাদেরও জরায়ুভ্রংশ হওয়ার সম্ভাবনা 70%। জরায়ুভ্রংশ হয়ে যেতে পারে। তো জরায়ুভ্রংশটা বুঝছেন তো? এটা জরায়ুটা গ্রন্থিতে থাকে। কিসে থাকে? একটা গ্রন্থিতে সেটিং করা থাকে। ওখান থেকে যদি কিছুটা নড়ে যায়, কিছুটা লুজ হয়ে যায়, তখন আমরা নানা উপসর্গ লক্ষ্য করে থাকি। এটাকে কি বলে? জরায়ুভ্রংশ হিসেবে চিহ্নিত করা হয় কখনো কখনো। জরায়ুভ্রংশ ছাড়াও নানা রকমের অসুবিধা হয়, আর জরায়ুভ্রংশ হলে তো এটা আলাদা বিষয়। আমরা আজকে এটা আলোচনা করি। জরায়ুভ্রংশটা কেন ঘটে এটা আমাদের ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে উপকার হবে। কি, আমার মেয়ে, ছেলের বউ, আমার বোন, ওদেরকেও আমরা কি করতে পারবো? সতর্ক রাখতে পারবো। এক নম্বর হচ্ছে যারা এমআর অথবা ডিএনসি করে থাকে, কোনো কারণে করতে হয় তো নাকি? এইটা করার পরে সম্ভাবনা 98% জরায়ু ক্ষতিগ্রস্ত, আহত এবং গ্রন্থচ্যুতিও ঘটতে পারে। নর্মাল ডেলিভারির ভুল প্রক্রিয়া, নর্মাল ডেলিভারি যাদের হচ্ছে ভুল প্রক্রিয়া, যদি নার্স যদি অভিজ্ঞ না হয়, এই প্রক্রিয়া ভুল যদি করে, জরায়ু নেমে যেতে পারে। গর্ভাবস্থায় হোঁচট খাওয়া বা ভারী কাজ করা। গর্ভাবস্থায় একটা সময় আছে আপনি 5 কেজি উঠানো দরকার নেই, উঠাবেন। একটা পানির জগে 2.5 লিটার পানি ধরে, এটাও আপনি সাবধানে উঠাতে হবে। একটা সময় এসে আপনি 0.5 লিটার উঠানো দরকার নেই, এটা মাথায় রাখতে হবে। এক সময় অনেক বউদের ব্যাপারে আমরা জানি যে শাশুড়ি ওরে দিয়ে খড়ের গাদা থেকে খড় বাইর করায়, ওটা কাটায় এবং ওটা গরুকে দেয়। কাজ করো, আমরা তো অনেক কাজ করেছি গর্ভাবস্থায়, কোনো অসুবিধা নেই, ভালো থাকে, এরকম কথা বলে। কিন্তু ওই শাশুড়ি সবগুলোকে এক জায়গায় করেন, একটারও জরায়ু জায়গাতে নেই। খেয়াল করছে? আমাদের অভিজ্ঞতা, আমি বিশেষ করে আমি এটা অভিজ্ঞতা নিয়েছি যে একটা মুরব্বীর জরায়ু জায়গায় নেই, আর তার অভিজ্ঞতা নাই। এই জন্য ছেলের বউ, নিজের মেয়েদের ব্যাপারে এটা করে না, খুব কম করে। মেয়েদের ব্যাপারে তো অতিরিক্তই করে, আদর যত্ন যা দরকার। বউদের ব্যাপারে একটু কম করে, আছে কিনা? এরকম আছে। তখন দেখা গেছে বউয়ে যে পাতিলি ভাত রান্না করে, ওটা রান্না হয়ে গেলে ওই পাতিলের ওজন 15 কেজি আছে, এরকম পাতিল, ওটাই সে কাজ করছে। তাহলে আপনার ভারী কাজ করা যাবে না। কোন সময়? গর্ভাবস্থায়। হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে হবে নিজেকে, এটা নিজের দায়িত্ব। হোঁচট খাওয়া, যেমন আপনি ঘর থেকে নামতেই একটা ধাক্কা খেয়ে গেলেন, সামনে 2 কদম যেতে একটা ইটের সাথে উন্ডু লেগে গেল, উন্ডুটাই যথেষ্ট। গর্ভাবস্থায় 5 মাসের পর থেকে একটা উন্ডা বুঝছেন তো? এটা উন্ডু খাওয়াই যথেষ্ট, মানে জরায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে। হোঁচট খাওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। এরপর গর্ভাবস্থায় দেখবেন বেশিরভাগ গর্ভাবস্থায় একটা কাশি হয়, ভয়াবহ কাশি, এটা মারাত্মক কাশি হয়, এটা গর্ভাবস্থায় হয়। এই কাশিটা যদি হয়, সাবধান। এই কাশি আপনাকে একদম মানে অনেক কিছু দেখাবে, জরায়ুর ক্ষেত্রে বেশি সমস্যা হবে।
এই কাশি থেকে রক্ষা করবেন নিজেকে। ডেলিভারির পর হোঁচট খাওয়া, ডেলিভারির পর আবার হোঁচট খাওয়া অনেক আছে না এরকম? একজন আসছে আমাদের যে রিপোর্ট, যে উনি কী করলো, বাচ্চা যেটা আগে ছিল ওটার বয়স হচ্ছে 1 বছর 1.5 বছর, আরটা তো এখন উনি প্রসব করলেন। তো ও বাচ্চাটা তো জাগা মতো আছে, নতুন বাচ্চাটা নবজাতকটা, আর যেটা 1.5 বছরের বাচ্চা ওটাকে ওর অন্য আত্মীয়রা আপনার চা খাওয়ার জন্য দিছে, মুড়ি দিছে, ওরও ও চা খাবে, ওরও চা দিছে, ধরেন না লাল চা। ও কী করলো, চাটা টপ করে ঢেলে দিল পায়ের উপরে। ও বসে বসে খাচ্ছে তো, চিৎকার দিল না, এখন মা দৌড়ে যেয়ে বাচ্চাটাকে খুলে দিয়েছে। আমরা অনেক কারণ খুঁজছি, কিন্তু আবার কারণ যদি নির্ণয়ে ভুল হয় তাহলে চিকিৎসা ভুল না, যেই কারণে ঘটতে পারে ওই কারণকে কেন্দ্র করে চিকিৎসা শুরু হবে। এই জন্য আমরা অনেক কথা খোঁজাখুঁজি করি, তো অভিজ্ঞতা এইভাবে আমরা জানলাম যে উনি 1.5 বছরের বাচ্চাটা টান দিয়ে কোলে নিয়েছিলেন। কোন সময় এটা? ডেলিভারির মাত্র কয়েকদিন পর। কেমন? আচ্ছা, তাহলে ডেলিভারির পর হোঁচট খাওয়া থেকেও রক্ষা পাইতে হবে। অনেকে ডেলিভারির পরেই তো রান্নাবান্না শুরু করে দেয়, আছে না এরকম? অনেকে আছে। তো ডেলিভারির পরে রান্নাবান্না শুরু করে দিলে এরকম 2-1 জন পাওয়া যাবে, 500-1000-এর মধ্যে কোনো অসুবিধা হবে না, আর সবারই হবে। কেমন? আমার অভিজ্ঞতা 2-1 জন আছে এরকম। তারপর হোঁচট খাওয়া, কেমন? ডেলিভারির পরে যে উন্ডা খাওয়া, হোঁচট খাওয়া, এই জন্য আপনি চলাফেরা সাবধানে করবেন, সাবধানে করতে হবে। ভারী কিছু উত্তোলন করা ডেলিভারির পরে, ভারী কিছু ওই আগের গর্ভাবস্থার মতো টোটালি করতে পারবেন না। ডেলিভারির পর আবার কাশি দেবো, ডেলিভারির পর কিন্তু আবার কাশি হয়, অনেকের কাশি হয়ে যায়। এটা যেন না হতে পারে, বা হলে যেন সাথে সাথে তার প্রতিকার করা হয়। কেমন? এটা মনে রাখতে হবে, নির্দিষ্ট সময়ের আগে সহবাস করা। আপনার ডেলিভারি একটা টাইম আছে, এই সময়টার আগে যদি এই ভুল কাজটা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে, জরায়ুতে ইনফেকশন হবে। আপনার ডাক্তার ইউএস ওরিভিয়া, আমেরিকার একজন মহিলা ডাক্তার, তো উনার এখানে একজন পেশেন্ট গেলেন, পেশেন্ট হচ্ছেন ডেলিভারি পেশেন্ট, ওনার এখন ডেলিভারি হবে। তো উনি মুসলমান, উনি তাড়াতাড়ি করে গেলেন এবং মহিলা ডাক্তারকেই তিনি কী করলেন, নক করলেন। ডাক্তার বললো যে আমার তো খুব তাড়াহুড়ো, আমি বাইরে বেরিয়ে যাব, আমি একজন ডাক্তারকে বলে যাচ্ছি ও ডেলিভারিটা করাবে। সে ডাক্তারটা পুরুষ। ডাক্তারটা কি? মহিলা বলে যে না, আমি তো পুরুষ ডাক্তার দিয়ে, ওদের তো পুরুষ ডাক্তাররা ডেলিভারি করে, আমি করাবো না, এটা আমার ধর্মের পরিপন্থী। উনি কিছুতেই ডাক্তারকে মানাতে পারলেন না, পরে নিজেই থাকলেন, ওই মহিলা ডাক্তার নিজেই থাকলেন। তো ডেলিভারির পরে একজন দেখতে আসছে, একটা লোক দেখতে আসছে আর কি, একজন মুসলমান দেখতে আসে। তারপর বলতেছে বাচ্চাকে ডান কাতে শোয়ে দাও, বাচ্চাকে কি করো। এখন ডাক্তার এটা শুনছে, ডাক্তার জানে এটাও মুসলমান, দেখতে আসছে যে মুসলমান। তো ডাক্তার চিন্তা করলো বাচ্চাকে ডান কাতে শোয়াতে হবে, এটা তো আমি কয়েক বছর আগে পড়লাম বিজ্ঞানে, স্বাস্থ্যবিজ্ঞানে, বাস যে কোনো মানুষ ডান কাতে শুতে হবে। হ্যাঁ, ডান দিকের পার্টসগুলো হলো বড় আর বামের অংশটা হলো ছোট। ডানে যখন থাকা হয় বড়টার উপরে ছোটটা থাকে, আর বামে যখন থাকবে ছোটটার উপরে বড়টা পড়ে। শ্বাসকষ্ট, অক্সিজেনের কমতি, হ্রাস এগুলো ঘটে। এটা স্বাস্থ্যবিজ্ঞান। ও চিন্তা করলো ও কীভাবে জানে, এটা তো সাধারণ মানুষ। কিন্তু বললো যে তুমি কীভাবে জানলা যে এটা ডান কাতে শোয়াতে হবে? করে এটা আমাদের সুন্নাত, আমাদের ধর্ম, আমাদের কি ডাক্তার এটা মাথায় রেখেছে। এরপর একজন এসে বলতেছে, একজন এসে উপদেশ দিয়ে গেল, আরেকজন আসলো দেখার জন্য, তো আবার উপদেশ দিল 40 দিন পর্যন্ত সেই জন্য স্বামী গমন না করে। ডাক্তার এটাও শুনে। ডাক্তার এখন চিন্তা করতেছে, আর এটা তো আমরা মাত্রই গত বছর আবিষ্কার করলাম যে আমেরিকায় এত জরায়ু ক্যান্সার কেন হয়, এত জরায়ুর ইনফেকশন কেন হয়, একদম 100% আমেরিকায় বা পশ্চিমাতে। এর কারণে তো টাইম টেবিল বুঝে না, এই জন্য তারা গবেষণা করে বের করছে যে এটা তারা আর্লি সবাস করে। তো এই জন্য ডাক্তার চিন্তা করলো কিরে, আমরা এটা গবেষণা করতে 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 এতদিন পরে বের করলাম যে যত কারণ তার মধ্যে প্রধান কারণ এটা। এরা বলতেছে, সাধারণ মানুষ বলতেছে তুমি কোথায় পেলে এটা? বলতে আমাদের ধর্ম এইটা, আমার ধর্মই এইটা। ওই ডাক্তার পরে মুসলমান হয়ে গেছে।
এই জন্য আমাদের এই টাইমটা নির্দিষ্ট সময়ের আগে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কেমন? তাহলে আমরা এই অবস্থা থেকে, দুরবস্থা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আচ্ছা, যদি আমরা আমাদের কারো এই ধরনের ঘটনা ঘটে যায়, আমরা কি কি বিষয়গুলো উপলব্ধি করব তার কয়েকটা আমরা এখানে কথা বলবো। এটা হচ্ছে 1 নাম্বার, মনে হবে পেট থেকে নিচের দিকে কিছু নেমে যাচ্ছে, অতিরিক্ত কিছু বেরোচ্ছে। বসতে টসতে, যেটাকে বঙ্গাসন বলে, বঙ্গাসন চিনেন? আমরা যেভাবে সোজা বসে যাই, পিড়িতে বসি না, এটা বঙ্গাসন। কিন্তু পিড়ি ছাড়া বসলে সেটাকে প্রকৃত বঙ্গাসন বলা হয়। ওভাবে উনি আর বসতে পারেন না। উনি মোড়া, পিড়ি, চেয়ার এগুলো ছাড়া বসতে পারেন না। উনি সবসময় উরু চিপিয়ে রাখেন, মনে হয় যেন কিছু নিচের পেটে, কোমর, পাঁজর, পিঠে ব্যথা হবে, ব্যথা হতে পারে, প্রায় ব্যথাটা লেগে যাবে, কখনো মৃদু ব্যথা, কখনো প্রকট ব্যথা। যোনিপথে অস্বাভাবিক চাপ থাকবে, যেটা স্বাভাবিক না, চাপ থাকতে পারে, প্রদর স্রাব, মাসিক স্রাব, স্বাভাবিক একটা অবস্থা আছে না, স্বাভাবিক থাকবে না, অস্বাভাবিক হয়ে যাবে। তারপর স্রাবে দুর্গন্ধ হয়ে যেতে পারে। স্রাবে কি হতে পারে? দুর্গন্ধ হতে পারে। আর কারো কারো দেখবেন যে 40-70 যাদের মেনোপজ পিরিয়ড, ওদের তো আর এই ব্লিডিং থাকে না, ওদের তেমন কিছু থাকে না। কখনো কারো কারো শ্বেত প্রদর থাকতে পারে, তাও সামথিং থাকার কথা। কিন্তু এইরকম রুগী যারা অসুবিধায় যারা পড়ে গেছেন, তাদের এই প্রদরটা থাকবে কন্টিনিউ, অথবা পানি থাকবে, লালচে পানি অথবা সাদা পানি থাকবে, নির্গত হতে থাকবে, এবং এটার দুর্গন্ধযুক্ত হবে, ভয়াবহ দুর্গন্ধযুক্ত হবে। এরকম যদি কারো ঘটে যায় জরায়ু সংক্রান্ত বিষয়, চিত হয়ে শুতে পারবে না। কী হবে চিত হয়ে শুলে? চিত হয়ে শুলে পিঠে ব্যথা করবে। কথা কি শেষের দিকে শোনেন? শোনা যায়? চিত হয়ে শুলে পিঠে ব্যথা করবে। বেশি দূর হাঁটলে বা ভারী কাজ করলে উনি পেরেশান হয়ে যাবেন, বিভিন্ন ব্যথা বেড়ে যাবে। কেমন? কোমর, পিঠ সব যেখানে যেখানে আপনি ব্যথা অনুভব করেন, এগুলো বেড়ে যাবে। অনেকেরই শরীরে পানি আসে। কি আসে? পানি আসে। কারো কারো এটাকে কেন্দ্র করে প্রস্রাবী ইনফেকশন দেখা দেয়, কারণ জরায়ু যখন স্থান থেকে সরে অন্য একটা পার্টসের কাছে তো চলে আসে, আসে কিনা? তখন ইউটেরাসের উপরে চাপ পড়ে, চাপ পড়লে সেখানে ইউটেরাস আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়। আর যখন আপনার ইনফেকশনজনিত ক্ষরণটা হয়, এটা থেকে আস্তে আস্তে একটা ইনফেকশন বিভিন্ন দিকে ছড়ায়, যার জন্যে প্রস্রাব ইনফেকশনও ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণে দেখা দিতে পারে, দেখা দিয়ে থাকে। অনেকের এই যদি হয়, প্রস্রাবের ইনফেকশনও যদি সাথে যোগ হয়, তখন মূত্রকৃচ্ছতা দেখা দিবে, মানে প্রস্রাবের স্বল্পতা, প্রস্রাব থেমে যাওয়া, কম প্রস্রাব হওয়া, জ্বালা বা পোড়া এগুলো হওয়া, ইনফ্লামেশন হতে পারে। তারপর আবার চুলকানিও দেখা দিতে পারে। এক্ষেত্রে আমাদের কি করণীয়? 1 নম্বর হচ্ছে অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে হবে। 2 নম্বর হচ্ছে বেশি করে বিশ্রাম করতে হবে। কি করতে হবে? বিশ্রামটা বাড়াই দিতে হবে। আপনি নিচু বালিশে শুতে হবে, নিচু বালিশে শুতে হবে। কাশি নিয়ন্ত্রণে রাখতে হবে, ভারী কাজ বা দূর পাল্লায় হাঁটা যাবে না। রিক্সা, তারপর অটো, সিএনজি এগুলোতে চড়া থেকে বিরত থাকতে হবে। খাবার পেট ভরে খাওয়া যাবে না, বারবার খাবেন, পরিমাণে কম খেতে হবে। খাবারের সাথে যা যা খান তার মধ্যে তিত করলা বা তিতো খাবার এবং আনারস যোগ করতে হবে। কি যোগ করতে হবে? তিত করলা হলে আপনার তিতা খাবার আপনার ব্লাডটাকে পিউরিফাই করবে, এখানে ব্লাড কিন্তু দূষিত হয়ে যাবে। আর আনারস এখানে যে ব্যাকটেরিয়া আছে ওটাকে দূর করবে, প্রতিহত করবে। এমনিতেই যাদের সুবিধা আছে, অন্য কোনো অসুবিধা বা ক্ষতি হয় না, বিশেষ করে মহিলাদের জন্য, মায়েদের জন্য সপ্তাহে অন্তত একবার হলেও আনারস খাওয়া উচিত। আর যাদের আনারস খাওয়ার অভ্যাস আছে, ওদের কখনো কৃমিজনিত উপদ্রব ওরা ভোগ করবে না। যেমন আনারসের তো অনেক কথা, এটা তো আমরা এখন বলবো না।
তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। জরায়ুতে একটু সমস্যা হলেই অনেক সময় কি হয়, অনেক সময় তো আমরা দৌড়ে একজন কার কাছে যাই, স্বাভাবিক কারণে আমরা একজন মহিলা ডাক্তারের কাছে যাই। আমাদের আদৌ জানা নাই যে এই অবস্থায় পুরুষ ডাক্তারদের মাথার যে ব্রেইনের যে পরিসীমা, পুরুষ ডাক্তারের ব্রেনের পরিসীমা না, ডাক্তারের পরিসীমা, ব্রেনের পরিসীমা কিন্তু অপার। পৃথিবী যত সীমানা জুড়ে ব্রেইনের পরিসর অত সীমানা জুড়ে, কিন্তু আমরা তো ব্যবহার করি সীমিত। ব্যবহার করি কি, একজন ডাক্তার যেই পরিমাণ ব্রেইনকে ব্যবহার করে আপনার এই অসুস্থতার জন্য, একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ অনেক পুরনো বড় একজন পুরুষ ডাক্তারও এখানে ফেলি, উনি একটা জবাব দিবে আপনাকে কেটে দেবে। আর মহিলা তো হলো আরও 5% এমনিতেই কম। একজন মহিলা ডাক্তার খুব কমই পাওয়া যাবে এখানে। তো আজকে উনি আসার কথা ছিল। আপনার গাইনি বিশেষজ্ঞ সমিতির চেয়ারম্যানের বাড়ি ছিল তখন ভারতে, মহিলা। উনি 3 দেশে রুগী দেখতেন, সিঙ্গাপুর, দুবাই আর ভারতে। তো মাস্টার হাবিবুল্লাহ অনেকে চিনবেন, কিছুদিন আগে উনি মারা গেছেন। ওনার অনেক ছাত্র আছে হয়তো এখানে, প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিল। বাড়ি হচ্ছে কাশীনগরে, এখানে নতুন বাড়ি, দিঘির দক্ষিণ পাড়ে। ওনার জেঠসকে দেখাইল ওনাকে জরায়ু ক্যান্সার। উনি সব ঠিকঠাক করে সব চিকিৎসা করে সর্বশেষ অপারেশন করে দিল, যা ক্যান্সার বিদায় হয়ে গেল। কী হয়ে গেল? বিদায় হয়ে পরে উনি ভালো। 5 মাস পরে আবার আগের জায়গায় পেইন করে, তো জরায়ু তো নাই, এখন পেইন করে। ব্যথা কিন্তু আগের জায়গায় অনুভব করে। তাহলে এই ব্যথা আবার কেন হয়? আবার ওনার কাছে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো। ওনাকে নেওয়ার পরে উনি আবার পরীক্ষা নিরীক্ষা করলেন, বললেন যে ওখানে একটু ডার্ক দেখা যাচ্ছে, সম্ভবত ক্যান্সারের জীবাণু ওখানে আবার রয়েছে না। ক্যান্সার তো শরীরে থাকেই। ক্যান্সার ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবে না যতক্ষণ পর্যন্ত ক্যান্সার প্রতিরোধের শক্তিটা আপনার শরীরে ক্যান্সারের চাইতে বেশি। কথাটি বোঝা যায়? প্রত্যেক শরীরে জানা অজানা ক্যান্সার আছে, এটা কিন্তু প্রতিহত হয়ে যায়। এটা হচ্ছে প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া। আর যখন আপনি ক্যান্সারের চাইতে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল, তখন তো ইন্ডিয়া দেশ দখল করবেই। কথা বোঝেন নাই? আর আপনাদের শরীরে একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এটা তো আপনার জানাই নেই। আপনি জানেন যে ডাক্তার আর ওষুধ হলো আমার একমাত্র ব্যবস্থা। আপনার ভেতরে যে একটা ব্যবস্থা আছে, এটা আজকে আলোচ্য বিষয় নয়, এটা আপনাদের জানা নেই। এই জন্য ক্যান্সার তো প্রতিহত হয়ে যায় ঘুমের সময়। মেলাটোনিন নিঃসরণ হয় ব্রেন থেকে, এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ হবে। আপনার অজান্তে ক্যান্সার প্রতিরোধ হয়ে যাবে। এটা হচ্ছে প্রাকৃতিক, এটা আল্লাহ পাক আপনার মধ্যে স্থাপন করেছেন। আপনাকে এমনি বানিয়ে পাঠাই দেয়। দেখেন, একটা মেশিন নষ্ট হলে কেউ ঠিক করতে হয়, একটা কম্পিউটার নষ্ট হলে ওটাকে টেকনিশিয়ানকে দেখাতে হয়। কিন্তু মস্তিষ্ক যখন নষ্ট হয়, মস্তিষ্কই কোনো কোষ যদি নষ্ট হয়, কোনো তার যদি বেশ কম হয়, ওটা মস্তিষ্ক নিজে ঠিক করতে পারে। সুবহানাল্লাহ। এটা কি জানা আছে? সবার জানা থাকা দরকার। তাহলে আমাদেরকে ক্যান্সার যদি সেখানে আবার উঁকি দেয়, আবার থাকে, অর্থাৎ আবার যদি মাথা ছাড়া দেয়, জরায়ু ছাড়াই, জরায়ু তো ফেলে দিল কেন? ক্যান্সার মুক্ত হওয়ার জন্য। ক্যান্সার তো শরীরে আছেই, যখন তখন এটা মাথা ছাড়া দিতে পারে। কিন্তু এটা অপারেশন দিয়ে শেষ সমাধান নয়। ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার, অপারেশন করার পরে আবার ক্যান্সার। আমাদের কাছে রুগী আছে এরকম অসংখ্য, লেবেল করে কেটেছে, এরপরে আবার ক্যান্সার। তারপর আঙ্গুল কাটলো হাতে, তারপর পায়ে, এরপর আবার আগের যে ভালো স্তরটা সেখানে সমাধান। কিন্তু তাহলে কি এদের কাছে সমাধান ছিল? কথা বলেন, ডাক্তারদের কাছে সমাধান আছে? এটা মূলত 75%-এর মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? ওই যে 75% ডাক্তার ঘরে আছে, মানে কি মন সেরা ডাক্তার, মন সেরা ডাক্তার, দেহ সেরা ডিসপেন্সারি। ওই 75% মন ডাক্তার চিকিৎসা করতে পারে, আর তার মধ্যে ক্যান্সারও আছে। ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, মানে এর কোনো ঔষধ নেই। আসলে ক্যান্সার ঔষধি রোগ নয়, ক্যান্সার ঔষধি রোগ নয়। এর অর্থ হচ্ছে বাইরের কোনো ওষুধ দিয়ে ক্যান্সার আসলে প্রতিহত করা যায় না। ক্যান্সার প্রতিহত করতে হবে ভেতরের ওষুধ দিয়ে, এটা জানা থাকতে হবে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল, মনোদৈহিক। আর চিকিৎসা একমাত্র মনোদৈহিক চিকিৎসা হলো হোমিওপ্যাথ। আর মনোদৈহিক চিকিৎসা
মনোদৈহিক কোনো চিকিৎসা অন্য কোনো বিজ্ঞানে নেই। হয় মনের চিকিৎসা, নাহলে দেহের চিকিৎসা। আর মনের চিকিৎসা কখনো অন্য বিজ্ঞান করতে এখন পর্যন্ত পারে নাই। হ্যাঁ, উনি এমনি বিশেষজ্ঞ, ঠিক আছে, কিন্তু মনের চিকিৎসা উনি করতে পারে নাই। আর মনোদৈহিক চিকিৎসা হবে শুধুমাত্র একমাত্র বিজ্ঞান, সেটা হচ্ছে হোমিওপ্যাথি। আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি কোনো হোমিও ডাক্তার আপনাকে আপনার এই রোগটা সারাইতে না পারে, আপনি মনে করবেন না যে বিজ্ঞান এখানে অচল হয়ে গেছে। হোমিও বিজ্ঞান অচল হওয়ার সময় অনেক, জানি না কখন অচল হবে বা তার সীমাবদ্ধতা আসবে, আমার জানা নাই, তবে আপনার আসার সম্ভাবনা বেশি, আসতেও পারে। এটা আমরা দেখবো না, হাজার হাজার বছর চলে যাবে, হোমিওপ্যাথ বিজ্ঞানের সীমাবদ্ধতা আসবে না, আসলে পরে। এখানে সীমাবদ্ধতা হওয়া কোথায়? আমার রুগীর ভাগ্য, ডাক্তারের প্রচেষ্টা, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া রোগ আর ওষুধ এক মিলিত হয় না, হাদিস সহিহ হাদিস। আল্লাহর হুকুম ছাড়া রোগ আর ঔষধ মিলিত হয় না, মাঝখানে পর্দা থাকে। আল্লাহর হুকুম যদি হয়, যে কোনো একটা বড়িতেই আপনার রোগটা সেরে যেতে পারে। দুর্বল ছোট একটা ডাক্তারও আপনাকে ভালো করে দিতে পারে, যদি এটা আপনার ভাগ্য ভালো হয়। ভাগ্য কখন ভালো হবে? আল্লাহর যখন হুকুম থাকে। সারা দেশ ঘুরে, ভারত ঘুরে এসে বাড়ির কাছে ভালো হয়ে গেল, অসংখ্য নজির আছে, আর আমিও সাক্ষী আছি। খেয়াল করছেন? অর্থাৎ যেই দিন ভালো হবেন, যেখানে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে, ভাগ্য সেখানে নিয়ে যাবে। এই জন্য আপনি ডাক্তারকে ব্যর্থ, আমি রুগী, আমি ব্যর্থ হয়ে গেলাম, এটা বলা যাবে। বিজ্ঞান ব্যর্থ নয়, আপনাকে আরও এক জায়গায় যেতে হবে, অন্য জায়গায় হলেও যেতে হবে। তবে এটা মনে রাখবেন, এলোপ্যাথিকের কাছে যাবেন না, আমরা এটা বলি না, ওটাও চিকিৎসা বিজ্ঞান। কিন্তু এইরকম অসুবিধা নিয়ে গেলে লাভ হবে না। এরকম অসুবিধা নিয়ে গেলে কি হবে না? লাভ হবে না। আমি যত বক্তব্যই দিই, আমেরিকা যদি নাকি এখন 10 জন ইংরেজি ভাষাভাষী নিয়ে এখানে বসাই দেন, আমার এই পাণ্ডিত্য আর চলবে? আমি বক বক করলে ওরা বুঝবে? আমার এখানে সীমাবদ্ধতা আছে, এখানে আমি শেষ। এখানে সীমানা কি? এখানে শেষ হয়ে, প্রত্যেক ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে, আছে কিনা? আর সীমাবদ্ধতা বিশেষ করে মানুষের জন্য। কার জন্যে? মানুষ হচ্ছে সসীম, সৃষ্টি কি সসীম, আর স্রষ্টা হচ্ছেন অসীম। আমরা সব সময় কমতির মধ্যে থাকি। তাহলে করণীয় হচ্ছে, আপনি হোমিও চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন, শেষ অবধি অল্প হইলেও ভালো থাকবেন। আর যদি আপনি এলোপ্যাথি চিকিৎসা নিতে চান, এই অবস্থায় কাটো 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 ছাড়া কোনো কথা আপনি পাবেন না। রুগীর নাম বললে এখন অনেক রুগীর নাম পেয়ে যাবেন, অনেকেই চিনে যাবেন, এগুলো আবার বলা যাবে না। যাদের থেকে আমরা অভিজ্ঞতা পাই, এই সমস্ত রোগের কথা তো বলা যাবে না, বলার কথা নয়। প্রত্যয়ন অনুষ্ঠানে পুরুষদের কোনো রোগ বা স্বাভাবিক কোনো রোগের কথা মহিলা পুরুষ বলতে পারে, বিশেষ কোনো অসুখের কথা প্রত্যয়ন করা যাতে যায় না। সচরাচর বলতে পারেন যে আমি ভালো আছি, অমুক ডাক্তারের কাছে বা অমুক চিকিৎসা ভালো হয়েছে। কেন ভালো হয়েছেন? কোনো মিটিং প্রোগ্রামে বলার কথা, এটা নয়, ব্যক্তিগত বলতে পারে। এই জন্য আমরাও এটা বলতে পারবো না, নাম ঠিকানা এটা বলা যাবে না। বললে আপনি চিনে যাবেন, আপনার পাশেও কেউ থাকতে পারে, ঠিক না? তো এই জন্য আমরা একটা রোগের কথা, কারণগুলি কি মনে থাকবে? কি কি কারণে জরায়ু ভ্রংশ করতে পারে? কিছুটা তো মনে থাকবে না? মনে থাকবে। যে সমস্ত কারণে ঘটবে, এমআর বা ডিএনসি করা যাদের আছেন, নর্মাল ডেলিভারির ভুল প্রক্রিয়া, গর্ভাবস্থায় হোঁচট খাওয়া, ভারী কাজ করা বা কাশি হওয়া, তারপর ডেলিভারির পর হোঁচট খাওয়া, আছাড় খেয়ে পড়ে যাওয়া, ভারী জিনিস উত্তোলন করা, কাশি হওয়া, তারপর ডেলিভারির পর নির্দিষ্ট সময়ের আগে স্বামী গমন করা, এটা মনে রাখতে হবে। আর হলে পরে আমরা যা যা ভোগ করব বলছি তো, মনে থাকবে তো এগুলো? হ্যাঁ, এই অসুবিধাগুলো ভোগ করব। আর সতর্কতা অবলম্বন করতে হবে, ওজন জিনিস আলগানো যাবে না, বিশ্রাম বাড়িয়ে দিতে হবে, খাবার দাবারের প্রক্রিয়াটা ঠিক করে দিতে হবে। খাবার কি একসাথে বেশি খাবার গ্রহণ করা যাবে না, কয়েকবার গ্রহণ করবে, ভাগ করে। এবার এটা মনে রাখতে হবে। আমরা মূল কথা তো 10টা থেকে শুরু করেছি, 27 মিনিট কথা বলেছি মাত্র। তো এখন একটা কথা আমরা আলোচনা করব, যেটি হচ্ছে সুস্থ থাকার জন্যে আমাদের কিছু করণীয়। সুস্থ থাকার জন্য আমাদের কিছু করণীয়, সুস্থ থাকার জন্য আমাদের কি কিছু করণীয় আছে। অসংখ্য কথা, সব কথা তো একদিনে বলা যাবে না, এই জন্য আমার কথা আগে থেকে লিখে ছোট করে রেখেছি। আমাদের করণীয়, সুস্থ থাকার জন্য প্রধান যে প্রক্রিয়াটা আপনাকে সুস্থ রাখবে, সেটা হচ্ছে যেই ধর্মে আছেন আপনি, ইবাদত, পূজা অর্চনা, এটা ভালোভাবে মনোনিবেশ করবেন। বিশেষ করে ইসলাম ধর্মের যে উপাসনা,
যে ইবাদতগুলো, এগুলো স্বাস্থ্যকর, এগুলো স্বাস্থ্যবিজ্ঞান দ্বারা স্বীকৃত বর্তমানে। যেটাই আপনি করবেন শারীরিক উপকার পেয়ে যাবেন, যেটাই আপনি করবেন মানসিক উপকার। রোজা রাখেন, শারীরিক উপকার আছে, মানসিক উপকার আছে। নামাজ পড়েন, শারীরিক উপকার আছে। নামাজ এখন এমন একটা উপকারের কথা আবিষ্কার করেছে বিজ্ঞান, যেটা আশ্চর্য হয়ে গেল। নামাজ পড়া, সঠিকভাবে নামাজ পড়া কোনো লোক অসুস্থ হওয়ার সম্ভাবনা মাত্র 3%। কত পার্সেন্ট? আপনি সুস্থ থাকতে পারেন। হ্যাঁ, একটা মহিলাকে এখন যদি জিজ্ঞেস করি, এখানে 2-1 ডাক্তারের নাম বলেন, আমার মনে হয় 10 জন এলোপ্যাথিক ডাক্তারের নাম মুখস্থ বলতে পারবে। পারবেন কি না? পারবে। অনেক রুগী, অনেক লোক আছে এরকম রুগী আমরা পাইছি। উনি 1 মাসে 9 জন ডাক্তার দেখাইছে, এবং 1 মাসে এই 9 জন ডাক্তারে উনাকে 31টা পরীক্ষা দিছে, এবং এক পরীক্ষা 3 বারও আছে। কারণ এই ডাক্তার যে পরীক্ষা দিছে, ওনার কাছে যাওয়ার পরে উনি এটা আবারও দিচ্ছে না, এটা হবে না। এটা আরেকটা চ্যাপ্টার, এটা আজকের আলোচনার বিষয়। তাহলে আপনি তো ডাক্তারের নামই ভুলে যাওয়ার কথা, কোনো ডাক্তারের নাম জানারই কথা না। যদি আপনি প্রকৃত অর্থে কী করতে পারেন, শুধু নামাজটা পড়তে পারেন, প্রকৃত নামাজ যদি আদায় করতে পারেন। দেখেন, জ্ঞানের যে সাম্প্রতিক গবেষণা নামাজ সম্পর্কে, ওরা গবেষণা করেছে মানুষের মধ্যে, মানুষের শরীরটা ইচ্ছায় অনিচ্ছায়, আপনার জানায় অজানায় একটা ওয়েভ সে রিসিভ করে সারাক্ষণ। একটা ওয়েভ রিসিভ করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কীভাবে এটা রিসিভ করে? লাইট থেকে, বিদ্যুৎ। এখান থেকে ইলেকট্রিক ওয়েভটা আমরা সারাক্ষণ গ্রহণ করি। ফ্যান চলছে, মোবাইল টিপছেন, এখানে কি আছে? বিদ্যুৎ এবং চুম্বক, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। ক্যালকুলেটর, ওখানে কি আছে? বিদ্যুৎ আছে। কম্পিউটার, সেখানে ম্যাগনেট আছে, বিদ্যুৎও আছে। এটা আপনার জানা অজানে আপনি গ্রহণ করছেন এটা, এবং অবিরতভাবে শরীরে প্রবেশ করছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা। এখন এই ওয়েভটা শরীরে প্রবেশ করছে শুধু, কিন্তু শরীর থেকে এটা আবার নিঃসরণের কোনো ব্যবস্থা নেই। বিজ্ঞানের অনেক গবেষণা করতেছে যে এটা কীভাবে নিঃসরণ করা যায়। এটা যে শরীরে প্রবেশ করছে অবিরত, এটা বিজ্ঞান জেনে গেছে অনেক আগে, কিন্তু এটার নিঃসরণের কী প্রক্রিয়া, এটা বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। কিছুদিন আগে আবিষ্কার করা হলো কি, মানুষ যদি কপালটা নিচের দিকে কোথাও ঠেকিয়ে রাখে, তাহলে কপালের যে লোমকূপগুলো আছে, আমাদের ত্বকের উপরে কি আছে? ছিদ্র আছে। এই লোমকূপ দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক এই ওয়েভটা নিঃসরিত হয়। এখন বিজ্ঞানীরা চিন্তা করে দেখলো, যদি কেউ ডেলি 20 মিনিট কপালটা নিচে কিছুর উপরে ঠেকিয়ে রাখে, মাটিতে, বালিতে বা মাটির উপর কিছু দিয়ে, তাহলে কপালের এই ত্বক দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা বেরিয়ে যায়। কথা কি বোঝা গেছে? বেরিয়ে যায়। তারা চিন্তা করলো, মুসলমানরা যে নামাজ পড়ে, ওরা তো ডেলি 5 বার এই অনেকগুলি সেজদার মাধ্যমে কপালটাকে মাটিতে ঠেকায়। তারা গবেষণা করে দেখলো যে যারা নামাজ পড়ে, ওদের এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা শরীরের ভিতরে থাকার কথা নয়। যদি ভালোভাবে কেউ নামাজ পড়ে, তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা শরীরের ভিতরে থাকার কথা নয়। যেটা আমি একটু আগে বলছি, যারা মনোযোগ সহকারে ভালোভাবে সালাত আদায় করতে পারে, তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা কত %? মনে আছে এটা আপনাদের? বলে গেছেন? একটু আগে বললাম, মনে রাখতে হবে কিছু কথা। যারা ভালো করে সালাত আদায় করতে পারেন সঠিকভাবে, তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা 3%। কত %? 3%। এই কথাটাই হচ্ছে এটা, যে আপনি যখন নামাজ এভাবে ভালো করে আদায় করবেন, 1 নম্বরে চলে যাবে শরীর থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, এটা বেরিয়ে যাবে। কেমন? তো এটা আপনার কী ক্ষতি করে? এটা 1 নম্বর ক্ষতি করে, আপনার মধ্যে অস্থিরতা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? অস্থিরতা তৈরি করে। সেজদায় সবচেয়ে কম সময় ব্যয় করে নারীরা, মহিলারা সেজদায় কম সময় দেয়, কারণ চুলার উপরে দুধ বসিয়ে আসে, হ্যাঁ, তারপর রান্না থাকে না, যথারীতি নামাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করে। তখন সেজদার সময় বেশি না কম? কম। আর অস্থিরতা নারীদের বেশি না পুরুষদের বেশি? আরে নারীদের বোঝা যায় না আর কি, চিত্তচঞ্চল, ভেতরে উতরাচ্ছে, শুধু ভেতরে সমস্যা, অস্থিরতা, এই আপনার দুর্বলতা,
মনে হয় যেন ঘুম ঠিক মতো হয় না, সারাক্ষণ চোখ বুজে থাকে, তন্দ্রাচ্ছন্ন থাকে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কারণে নিঃসরণ হয় কম। এই অস্থিরতা হচ্ছে সমস্ত রোগের প্রসূতি, সমস্ত রোগের প্রসূতি। অস্থিরতাই আপনার 75% রোগ জন্ম দেয়। যে 75%-এর কথা আমরা আগে বললাম, ওই 75%-এর ভেতরে ক্যান্সার পর্যন্ত আছে। কি পর্যন্ত আছে? ক্যান্সার আছে, মনে রাখতে হবে। তাহলে দেখেন, সালাত হচ্ছে এমন একটা ব্যবস্থা, ইবাদত আমাদের, যেটা ওই জিনিসটাকে শরীর থেকে বের করে, যেটা সমস্ত রোগ সৃষ্টি করতে পারে। কথা বুঝে আসছে? এবাদতে মনোযোগ দিবেন ভালোভাবে। অনেক এবাদত আছে, আজকে আমরা শুধু সালাতের কথা বললাম। সেজদা লম্বা করবেন, সেজদা যত লম্বা হবে শরীর তত ভালো থাকবে, দোয়া তত বেশি কবুল হবে। আর যত ভালো কথা ভালো দোয়া আছে সেজদাই করবেন, সেজদায় গিয়ে করবেন। যত বেশি ভালো দোয়া আছে, নেক দোয়া আছে, আবার আল্লাহ ও তো আমার দুশ্মনী করে, ওরে তুমি গজব করে দাও, ওর একটা ঠ্যাং ভেঙে দাও, ওর ডায়াবেটিস বেড়ে যায়, এরকম দোয়া করা যাবে না, এটি আল্লাহ কবুল হবে না। ভালো ভালো দোয়াগুলো করবেন নিজের জন্য বা অন্যের জন্য। ভালো দোয়া সালাম ফিরানোর আগে, সালাম ফিরানোর আগে, কেমন? আর নামাজ তখনই ভালো হবে যখন নামাজের কথাগুলো আপনার বুঝে আসবে। সুবহান রব্বিয়াল আজিম বুঝে আসছে? বুঝে আসার চেষ্টা করতে হবে। এটা বুঝে আসছে আরবি শব্দটা, বাংলাটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা বুঝে আসতে হবে। তখন নামাজটা কি হবে? উত্তম নামাজে পরিণত হবে। ইবাদতের কথা বললাম, কেমন? সৃষ্টির সেবা করবেন। আপনি জানেন না যে আপনি সৃষ্টির সেবা করছেন, সারাদিনই করেন। করেন কি না? করেন না? কি করেন বলেন? আপনি স্বামীর সেবা করছেন, সৃষ্টির সেবা, কিন্তু মাথায় থাকতে হবে যে আমি সৃষ্টির সেবা করছি। আর সৃষ্টির সেবা করবেন কেন? স্রষ্টাকে খুশি করার জন্য। যে সৃষ্টির সেবা করে, স্রষ্টা তার সেবা করে। স্রষ্টা যদি সেবা করে, আপনি কি অসুস্থ হবেন? কথা বলেন না কেন? অসুস্থ হবে। মন প্রশস্ত হবে, মন ভালো হবে। মন ভালো থাকলে শরীরটাও, আপনি দেখিয়েন কারো সেবা করেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, ওই দিন মনটা কেমন থাকে? ভালো থাকবে। আপনি হাঁস মোরগ পালেন না? বলেন যে এটা আর একটু বড় হলে আরো 10 টাকা বাড়বে দাম, ঠিক না? এটার একটু বেশি করে গেম খাওয়া, এটা ডিম 2টা দিবে। আসলে আপনি নিয়তটা থাকা কি দরকার? এটা সৃষ্টি, ওর আমি সেবা করছি, খুশি হবে কে? স্রষ্টা। আর আমার সেবা করবে কে? আল্লাহ। কেমন? ইরহামু ফিল আর ইয়ারহামুকুমুল্লাহ। তোমরা দয়া করো, সেবা করো পৃথিবীবাসীদের, তোমাদের সেবা করবে আল্লাহ। এটা হচ্ছে হাদিস। কেমন? তাহলে আপনি একটা পাখিকে খাবার দিলেন, গৃহপালিত পশু পাখিকে লালন করলেন, গোসল করালেন, সুন্দর জায়গায় রাখলেন, একটু যত্ন নিলেন, এটা সৃষ্টির সেবা। নিজের বাচ্চা, নিজের আত্মীয় স্বজন আপনজনদের সেবা করবেন, রুগী দেখবেন, এটা সৃষ্টির সেবা। কিসের সেবা? সৃষ্টির সেবা। শুকর গুজার হওয়া। কি হওয়া? সবচেয়ে বেশি কম শুকর গুজার হচ্ছে আমাদের নারীরা, অসন্তোষ থাকে। কেমন? বেশি নাশকর, বেশি কি? এই জন্য বাংলাদেশে সরকারি চাকরি করে এমন পুরুষ যারা আছে, কয়জন ঘুষ খায় না একটু আন্দাজ করে কন্ত? শতকরা কতজন হবে? এদের কি স্ত্রী আছে না? আচ্ছা, এই 99 জনের মধ্যে একজনের কি মন চায় না যে আরে আমি ঘুষটা না খাই? আছে না এরকম 2-1 মনে কি চায় না? আছে, কিন্তু সেও আবার খায়। কারণ কি জানেন? বউ। কারণ কি? বউ। বউ তো আপনার ওয়াল ক্যাবিনেট মানে কি? তো ওয়াল ক্যাবিনেট হলে কি? ওয়াল ক্যাবিনেট হলে ওয়ালের তো অনেক জায়গা বাকিই থাকলো, তাহলে ওটার মতো সমান বড় করতে হবে। আছে না এরকম? তো ও তো বেতন পায়, যা তা দিয়ে তো খানা করা যায়, এরপরে বাকিটা করতে কিনবে, এবার তো উপরিটা খাইতে হবে, ঠিক না? আর স্ত্রী যদি বলে যা আছে আলহামদুলিল্লাহ, আমাদের তো এখানে যা আছে রাখতে পারছি, আমরা কাপ পিস কয় ডজন দরকার? কাপ পিস কয়টা দরকার? কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আমরা শেষ করে দেবো এখন। শেষ করে একটা পরিবারে কাপ পিস কয়টা লাগে? 1 ডজন। যদি 24 জন লোক হয় 2 বার খাবে, কোনো অসুবিধা আছে? 2 ডজনের দরকার নেই। একটা মানুষের কয়টা কাপড় দরকার? ধরেন 3টা, কয়টা ধরে নিলাম? 3টা, ধরেন 4টা, কি 4টাই শেষ হয়ে গেল? কথা বলেন, 4টা কাপড়ে কি শেষ? আর বোরকাই তো আছে 6টা, আছে না এরকম? এটা বাড়তি কিনা?
টাকা লাগছে কিনা, বাবা বা স্বামী দিতে হলো কিনা, তো হালাল রুজি দিয়ে কি সম্ভব? এটা কারণ হচ্ছে কি নাশুকর। এটার কারণ কি? নাশুকর যারা, ওরা কখনো সুস্থ থাকতে পারবে দোকানের পর দোকান নিচ্ছে, ব্যবসার পর ব্যবসা বাড়ছে। বউ কোথায়? ল্যাবিটে। বউ কোথায়? হাড্ডি কাটতেছে। মেয়ে কোথায়? নাক কাটতেছে। এই লাভ হইলো? টাকা কি জন্য? অর্থ কেন? অর্থ সম্পদ দরকার কিসের জন্য? ওই পরিমাণ দরকার যেন আমি কি পাই? প্রশান্তি পাই। কি পাই? প্রশান্তি পাই। প্রশান্তি নাই, আপনি ভালো নাই। সুখ আছে, আপনি ভালো নাই। সুখ মানে কি? গরু থাকা, গাড়ি থাকা, বাড়ি থাকা, তিনতলা পুকুর থাকা, ব্যাংক থাকা, ডিপোজিট থাকা, এটা হচ্ছে সুখ। এটা কি? 10-12টা ছেলে থাকা, মেয়ে থাকা, সুখ। এটা প্রশান্তি নয়। প্রশান্তি কি? কিছু না থাক, মনটা প্রফুল্ল। কিছু নাই, শরীরটা সুস্থ। এটা হচ্ছে কি? প্রশান্তি। কিছু নাই, মানুষ কিন্তু সম্মান করে। আপনি গরিব, মানুষ কিন্তু আপনাকে স্নেহ করে। ঠিক আছে না? এখানে প্রশান্তি। তাহলে দরকার হচ্ছে প্রশান্তি। কিসের? আর প্রশান্তি আসবে শুকর গুজার থেকে। কিসের থেকে আসবে? শুকর গুজার করবেন। যে যেখানে আছেন, যেভাবে আছেন, যে পরিমাণ সুস্থ আছেন তার জন্য কি করবেন? আলহামদুলিল্লাহ। যে পরিমাণ খেলেন তার জন্যে আলহামদুলিল্লাহ। যে পরিমাণ আছে তার জন্যে আলহামদুলিল্লাহ। সম্মান যা আছে তার জন্যে আলহামদুলিল্লাহ। এরপরে যা আছে তার থেকে বাড়াবে কে? বাড়াবে। এটা আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। অবশ্যই বাড়াবো। শুধু বাড়াবো বলে নাই, অবশ্যই বাড়াবো। শুকর করবেন, অবশ্যই বেড়ে যাবে। শুকর করতে শিখতে হবে, তাহলে আপনার কি হবে? বেড়ে যাবে, সুস্থতাও বাড়বে। সুস্থ থাকার জন্য শুকরগুজার হতে হবে। যেখানে সাক্ষাৎ হবে, কথা হবে, যদি কথা হয় কেমন আছেন, প্রথম কথা হবে আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। এটা ইসলাম 1500 বছর আগে বলছে, আর এই মাত্র 100-200 বছরের মধ্যে বিজ্ঞান এটাকে আবিষ্কার করেছে। আল্লাহ রাসূল কি বলছেন? দেখা সাক্ষাতে কৌশল বিনিময় বলতে হবে শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। চতুর্দিকে বাতাসকে অনুরণিত করতে হবে ভালো আছি কথা দিয়ে। আপনি মিডল ইস্টের কোনো চিত্র যদি দেখেন কখনো, যেখানে কারো একসাথে লোকজন দেখা সাক্ষাৎ করে, শুধু আপনার মারহাবা, আসসালামু আলাইকুম, হায়াকাল্লাহ, জাজাকাল্লাহ, মানে এই সমস্ত উত্তম শব্দ ছাড়া মুখরিত করে ফেলে। ওরা ভালো আছে না খারাপ আছে? ওরা ভালো না খারাপ? ওই দেশে গেলে আপনার টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, কিন্তু শরীরটা কিরকম? ডুম্বার মতো। রিজিকের কোনো অভাব, কারণ শুকর করে বেশি। কি করে বেশি? ওরা অনেক সুস্থ, অনেক ভালো। ডাক্তারের কোনো ক্যাম্পাস নেই, ডাক্তারের সাইনবোর্ড নেই। হাসপাতাল আছে, অফিসের সামনে ছোট্ট নেম প্লেট আছে। আমাদের দেশের মতো পাইকারি গাঁজাগুড়ি কাজ ওই দেশে নাই। করলে লগর সাথে সাথে অ্যারেস্ট করবে, শাস্তি হবে। সাইনবোর্ড দিতে পারবেন না, পোস্টার লাগাইতে পারবেন না। ডাক্তার আবার পোস্টার দিয়েছে, রুগীর প্রয়োজনে খুঁজবে, যাবে, তথ্য দেওয়ার মতো ব্যবস্থা আছে, লোক আছে। তাহলে শুকর গুজার হবেন। কি হবেন? শুকর। স্বামী যা রুজি করে এতে শুকর। এতে কি? যা আছে তাকে ভাগ করে খাবেন, যা আছে তাকে কমিয়ে খাবেন। তারপর আপনি গোশত না খান, মাছ খান, মাছ না খান, ডাল খান, স্বাস্থ্য ভালো। খাওয়ার পরে বলবেন শুকর আলহামদুলিল্লাহ, অনেক পুষ্টি পাবেন, অনেক পুষ্টি। গোশতে যা আছে এটা আবার অনেক খাবারের মধ্যেও তা আছে। মাছে যা আছে অন্য অনেক খাবারের মধ্যেও তা আছে। আমরা দেখছি অনেক সময় মুরব্বীরা বলতো, এত যত্ন করতেছি বাচ্চাটারে, তারপরেও এটার মানে গ্রোথ নাই, কিছু নাই, আর ওটা তো মাটিতে পড়ে থাকে সারাদিন, ও ভিক্ষা করতে চলে যায়, বাচ্চা রেখে চলে যায়, ওটা সারাদিন গড়ায়, মাটি চুটি খায়, ওটা কি মোটা সোটা? ঠিক আছে, মনে রাখতে হবে। এই জন্য কম খেয়েও কিন্তু ভালো থাকা যায়, তো বেশি খেয়ে ভালো থাকা যায় না। বেশি খেয়ে মরতে হয়, কম খেয়ে বেশি বাঁচা যায়। এটা বিজ্ঞান বলছে এখন। কেমন? আমাদের ধর্মের কথা। অসুস্থদের দেখতে যাবেন, অসুস্থদের দেখতে যাবেন। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছে 3 শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসুস্থ লোক। যারা অসুস্থ, ওরা যদি দোয়া করে, আপনি যখন অসুস্থ লোককে দেখতে যাবেন, একটা পয়েন্ট, তখন সে তার মনটা খুশি হয়ে যায়। অসুস্থ লোকের সামনে কোনো লোক গেলেই অসুস্থ রোগীটা খুশি হয়ে যায় আপনার প্রতি। এটাই দোয়া। এটা কি? খালি আল্লাহ আম্মা আমির আল্লাহ দাও দাও, এটা কি দোয়া? মন যখন খুশি হবে আপনার প্রতি, সেটা দোয়া হয়ে গেছে। এক উপকার। 2 নম্বর হচ্ছে এটা সুন্নাত। 2 নম্বর কি? আপনি যখন তাকে দেখতে যাবেন তখন বলবেন আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আমরা তো যদি কেউ দেখতে যাই, আরে গো আপনারা কি ডাক্তার দেখায় নাই,
এতদিন ঘরে রাখি দিচ্ছে, আপনি তো আর বাঁচতেন না, হ্যাঁ বলেন কি না? আরে বলে এখন ডাক্তারে তো কিছু চিকিৎসা মাত্র করছিল, এখন এই বেডি দেখতে যাই যে কাণ্ড করছে, এটা ডাক্তার বদলানোর দরকার হয়ে গেছে। রুগী কয় যে হ্যাঁ আমি তো আর বাঁচবো না, আমার তো চিকিৎসা ভালো হচ্ছে না। আর যে আপনাকে ভালো করবে সে বড় ডাক্তার, যে আপনাকে ভালো করতে পারবে, যারাতে ভালো হবেন সেই আপনার জন্য শ্রেষ্ঠ ডাক্তার। এটা ডাক্তার যত লম্বা হোক আর যত ছোট হোক, আর যে আপনাকে কোনো সেবা দিতে পারলো না সে যত বড় ডাক্তার হোক হাতির মজা, আপনার কি হয়েছে? আপনার জন্য সে ভালো ডাক্তার নয়। তাহলে আপনাকে ভালো করবে কে? আরে আল্লাহ ভালো করবে। আল্লাহ যখন ভালো করবে কানা ডাক্তারই ভালো করে ফেলবে। আল্লাহ না করলে সাহিত্য গলা হইলেও পারিবে না। কেমন পারিবে? পারিবে না। তাহলে কি বলবেন? ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন। এটা একটা সুন্নত, এটা একটা কি সুন্নত। তারপর আপনি তার জন্য দোয়া করবেন মনে মনে। আর ফিরে আসতে সময় একটু খেয়াল করেন তো, যাওয়ার আগের মনটা যেমন ছিল, রুগী থেকে বের হওয়ার পরের মনটা কি আগের মতো আছে? খেয়াল করবেন, মনকে উপলব্ধি করার চেষ্টা করবেন। মাঝে মাঝে মনের মধ্যে ডুব দিবেন ভালো থাকতে হলে। আত্মবোধ যেটাকে বলে, নিজের ভালো মন্দ যদি নিজে উপলব্ধি করতে না পারেন, আপনি গরমও বুঝলেন না ঠান্ডাও বুঝলেন না, তো এটা কেমন হলো? এই জন্য আপনার ভেতরে গরম আছে না এখন ঠান্ডা আছে, এটাকে উপলব্ধি করা লাগবে। কি করা লাগবে? উপলব্ধি করতে হবে। এরপর হচ্ছে মাফ করে দেবেন। কি মাফ করবেন? আপনাকে বাদ দিয়ে আপনার আশেপাশে যত লোক আছে সারাদিনে কোনো না কোনো কষ্ট আপনাকে দেয় কিনা? আরে দেয়, কোনো না কোনো কষ্ট। ছেলে দেয়, মেয়ে দেয়, স্বামী দেয়, স্ত্রী দেয়, দেয় কিনা? শ্বশুর শাশুড়ি দেয়, বন্ধু বান্ধব কষ্ট দেয়, দেয় কিনা? দেয়। শোয়ার আগে মাফ করে দেবেন। ঘুমাবার আগে কি করবেন? মাফ করে দিয়ে ঘুমাতে যাবেন। এতে করে ঘুম ভালো হবে। কি ভালো হবে? ঘুমটা ভালো হবে, এক নাম্বার। 2 নাম্বার, মাফ করে দেওয়ার কারণে ঘুম ভালো হবে। ঘুম ভালো হলে শরীরটাও ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে। এটা অনেক বড় ফজিলত। আপনার একদিন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে বসেছিলেন। তখন হঠাৎ করে আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। এখন বলতে দেরি আর একজন লোক এসে ঢুকলো। মানুষ সাহাবায়ে কেরামটা দেখলো, বুঝতে পারলো যে এই লোকটার কথাই বলছিল। এই ঘটনা দ্বিতীয়বারও ঘটলো। দেখবে যে এখনই একজন জান্নাতি লোক প্রবেশ করছে, ঠিক ওই লোকটা আবার এইভাবে তৃতীয়বারও ঘটলো। তাহলে কয়বার হলো? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস একজন সাহাবী, তিনি চিন্তা করলেন এই লোকটার কথাই বলা হচ্ছে, 3 বার বলা হয়েছে এই পর্যন্ত, 3 দিন বলা হয়েছে। কারণটা কি? এই জান্নাতি লোক আল্লাহ রাসূল বলছে, এটা সহজ কথা না। তো এটাকে মানে পরীক্ষা করার জন্য তিনি ওই লোকের কাছে অনুমতি চাইলেন, তার বাড়িতে তিনি 3 দিন থাকবেন। কয়দিন? ওই লোক অনুমতি দিল, বেড়াবে 3 দিন। ঠিক আছে, কথা কি শুনতেছেন? একটু কষ্ট করে, অনেক কষ্ট করে আসছেন, কাজ রেখে আসছেন, যাতায়াতের ঝুঁকি নিয়ে আসছেন, এই জন্য একটু গুরুত্ব দিয়ে সময়টা কাজে লাগান। উনি 3 দিন ওর বাড়িতে থাকলেন। 3 দিনে কিন্তু উনি অতিরিক্ত কোনো কাজ তার মধ্যে দেখলেন না। যে যা আমরা করি উনি তাই করে। তাহাজ্জুদ পড়ে, রাত জেগে, রাতে ঘুমায়, কখনো রোজা রাখে, হ্যাঁ, কখনো আবার কালকে আবার রোজা ছিল না, সবগুলি সচরাচর আছে। তো অতিরিক্ত কি কাজটা করে যে উনি জান্নাতি হয়ে গেল? রাসূল বলেন জান্নাতি লোক আসছে। 3 দিন পর্যন্ত উনি বুঝতে পারলেন না। স্বাভাবিক সাহাবায়ে কেরামরা যেমন, তুমিও তো। এখন প্রশ্ন করলেন, আসল কথাটা বলে যে ভাই 3 বার আপনাকে আল্লাহ রাসূল 3 দিন এরকম কথা বললো যে আপনি জান্নাতি, কেন বললো? উনি বুঝতে পারলেন না বিষয়টা, যে ভাই কেন বললো। তারপর চিন্তা করলেন, কয়ে দেখেন আমি তো বেশি অতিরিক্ত কোনো কিছু করি না, এক্সট্রা কোনো কিছু আমার মধ্যে নাই। আমি একটা কাজ করি, হয়তো এটা এক্সট্রা অর্ডিনারি হয় কি না। সেটা কি? সেটা হচ্ছে আমি ঘুমোতে গেলে, আমি ঘুমে যাওয়ার সময় সারাদিনের যত মনের কষ্ট, যে যা দুঃখ কষ্ট দিল সকলকে কি করি? মাফ করে দিই। কারো বিষয়ে কোনো কিছু অন্তরে আমি পোষণ করি না। দেখা গেল এটাই তার এক্সট্রা অর্ডিনারি কাজ। এটার উপকারিতা বুঝছেন তো? এবার জান্নাতি হয়ে যেতে পারবে। 1 নাম্বার, দুনিয়ায় সুখ শান্তি পাবেন, শরীরটা ভালো থাকবে। তাহলে কি করতে হবে? সকলকে মাফ করে দেবে, সবারে মাফ করে দেবে। তারপর 6 নম্বরে দম চর্চা করবেন। কি করবেন? দম চর্চা করবেন। দম চর্চা যারা আগে আসছেন করছেন, আজকে আগে যারা কাউন্সিলিং করছেন তারাও পাইছেন।
এরপরে দম চর্চা যে আপনারা নিয়মিত করেন না এটা আমি জানি, বুঝি, নিয়মিত হয় না। আচ্ছা শুনেন, নিয়মিত দম চর্চা করলে আমি তো বলছি 75% রোগের চিকিৎসার ব্যবস্থা আপনি পেয়ে যাবেন। মন ডাক্তার, দেহ যে ডিসপেন্সারি, শুধু ডাক্তার না, বিজ্ঞান বলছে সেরা ডাক্তার, দেহ সেরা ডিসপেন্সারি। এটা যদি আপনাকে কাজে লাগাতে হয়, যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে দম চর্চা। কথা কি বুঝতে যায়? দম চর্চা। আচ্ছা, দম চর্চাটা কি এই কারা কারা একবার হলো এখানে পাইছেন? হাত তোলেন তো দেখি। আজকে পর্যন্ত যারাই পাইছেন, অনেকেই তো পাইছেন, হ্যাঁ অনেকে পাইছেন। তো এখন আমরা আর একটু 2 মিনিট একটু দেখাবো পরে দম চর্চা করা কেমন। নিয়মিত 2 বার দম চর্চা করলে আপনার 10 মিনিট করে 20 মিনিট যাবে, কিন্তু আপনি কখনো আইসিইউতে 2 ঘন্টা থাকা লাগবে না। যদি এরকম নিয়মিত 10 মিনিট করে দিতে পারেন, আপনার প্রশান্তি, সুখ শান্তি, অপব্যয় আছে না, চিকিৎসার ব্যয়টা তো অপব্যয়, এটা লাগবে না, করে দেখেন না। যাদের সাইনাস আছে, নাক বন্ধ থাকে, আজকে এই নাক বন্ধ, কালকে সে নাক বন্ধ, অথবা 2 নাকটাই বন্ধ থাকে, নাক খুলে যাবে, দম চর্চা করেন। যাদের শ্বাসকষ্ট আছে, আরাম পেয়ে যাবে, চিকিৎসা চললে দ্রুত চিকিৎসা হবে। যাদের বুকে কফ জমে থাকে, এটা সরসর করে বেরোবে। যাদের সাইনাস আছে, সাইনাস পলিপ, দ্রুত ভালো হবে। মাইগ্রেন আছে, এক পেশে ব্যথা, পুরো মাথায় ব্যথা, আঘাতজনিত ব্যথা আছে না এরকম, হ্যাঁ সফট ব্যথা আছে, অনেকে মানসিক আঘাতজনিত ব্যথা আছে, এই সব ব্যথার ক্ষেত্রে এটা কাজ করবে দম চর্চাটা। কথা বুঝছেন? রক্ত স্বল্পতা, দেখবেন 11 উঠে না, মিনিমাম তো 12, মিনিমাম কত রক্তের মানে হিমোগ্লোবিন পয়েন্ট 12 থাকা লাগে। মহিলাদের কিন্তু 11-র উপরে পাওয়া আমি এ পর্যন্ত পাই নাই, খুব কম। রক্ত শূন্যতা মহিলাদের বেশি থাকবে সঙ্গত কারণে। এই জন্য তো অনেক সিরাপ খাওয়া হয়, অনেকের ফুসফুস আক্রান্ত হয়ে গেল সিরাপ খেতে খেতে, রক্ত বাড়ানোর জন্য আর কি। আপনি অটো রক্ত বেড়ে যাবে, অটো রক্ত বাড়বে। এখন তার ব্যাখ্যার সময় নেই। একবার শ্বাস নিলে যে কী পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হতে পারে আপনি কল্পনাও করতে পারেন না। এই জন্য ফুসফুস ভর্তি করে পূর্ণ করে শ্বাস নেবেন দম চর্চার সময়। যত বেশি মনোযোগ, যত বেশি বার, তত বেশি উপকার। মনোযোগ যত বেশি দিবেন, আর দম চর্চার সময় যত বেশি প্রস্থ দম নেবেন, তত বেশি কি হবে? যত বেশি মনোযোগ, যত বেশি বার, তত বেশি উপকার। বাতাস থেকে আমরা কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। এটাকে আমরা এক কথায় বলতে পারি প্রাণশক্তি। অক্সিজেন মানে কি? আপনি পানি ছাড়া, খাবার দাবার ছাড়া 60-70 দিনও মানুষ থাকছে, এরকম ঘটনা আছে, ডকুমেন্ট আছে ইন্ডিয়াতে। কিন্তু অক্সিজেন ছাড়া আপনি সর্বোচ্চ 5 মিনিট বেঁচে থাকবেন। কত মিনিট? 5 মিনিট। এর বেশি না, 5 মিনিট তো আপনি মরার মতোই থাকবেন। এর নিঃশেষ হতে 5 মিনিট লাগবে, সর্বোচ্চ 5 মিনিট। তাহলে এটা হচ্ছে প্রাণশক্তি। এটা কি? প্রাণশক্তি। বাতাস থেকে এটা নেবেন, রক্ত শূন্যতা দূর হবে, কোনো ওষুধ লাগবে না, কেমন একদম। তারপর দান কি করবেন? দান আমরা এখানে লিখে রাখছি, দেখেন, দোয়া, দাওয়া, দান। কয়টা জিনিস আছে এখানে? দোয়া, দাওয়া, দান। এই 3 পরিত্রাণ। এই 3টা কাজ করবেন, আপনি সব সময় পরিত্রাণ পাবেন। কিছু ওষুধ তো লাগবেই, সুন্নাত ওষুধ লাগবে। এটা কি সুন্নাত? মুসা ওষুধ ছাড়া বলছে আমি ওষুধ খাবো কেন? রোগ দিচ্ছে আল্লাহ, আমার আল্লাহ ভালো করো। আল্লাহ বলছে মুসা, কিয়ামত পর্যন্ত ওষুধ থাকলে তোমাকে ভালো করা হবে না, ওষুধ খেতে হবে। কি খেতে হবে? তাহলে দাওয়া লাগবে একটু। কেমন কি লাগবে? দাওয়া, দোয়া লাগবে। আপনাকে দোয়া করতে হবে যে আল্লাহ আমি সুস্থতা চাই। রোগ বিসুখ থেকে, অভাব থেকে আল্লাহ নবী নিজেই দোয়া করেছেন যে আল্লাহ আমি যেন অভাবে না পড়ি, রোগ বিসুখে না পড়ি। তাইলে আপনাকে দোয়া করতে হবে রোগ থেকে বাঁচার জন্য, কেমন? আর দান করতে হবে। সাদাকাতু তারাদ্দুল বলা, তারাদ্দুল বালাত। আপনি যদি নাকি দান খয়রাত করেন, আশু যে বিপদ আপদ, রোগ শোক আছে, এগুলো থেকে আপনি বেঁচে যেতে পারবেন যদি কি করেন? দান করেন, কেমন? তাহলে দোয়া, দাওয়া, দান। আজকে যাওয়ার সময় একটা দান বাক্স আছে, দেখবেন, সৃষ্টির সেবায় সেখানে দেবেন। যারা অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত, যারা অসুস্থ হয়ে পড়ে আছেন কিন্তু ভালো চিকিৎসা নিতে পারছেন না, আমাদের এখানে আসে বা আমরা ডেকে নিয়ে আসি ওদের চিকিৎসা দেওয়ার জন্য। ওই অর্থগুলো ওদের ওই বিভাগে খরচ করা হয়। এটা একটা ফাউন্ডেশন আছে আলাদা, মানুষের অন্য টাকা আছে সেখানে।
আবার এই দান বাক্সটা একটা উৎস, কেমন? যা যা উৎস আছে যাওয়ার সময় প্রত্যেকে যার যা আছে, অর্থাৎ 5 টাকা হলে 5 টাকা এটাতে আজকে দিয়ে যাবেন। এই 3টা কাজের একটা কাজ আজকে চালু করবেন। আমরা 2টা করি, অনেক সময় দোয়াও করি, ওষুধও খাই, কিন্তু দান করার ক্ষেত্রে আর আরেকটা কাজ করি। দান অনেকে করে কিন্তু দিয়ে দিছে ফকির এসছি, কী করবো? আমি মাঝে মাঝে দান করার সময় বিরক্তই করি, মনে মনে আবার কিছু বলি না, ধমক দেওয়া কিছু বলা, আল্লাহ তো নিষেধ করেছেন নাকি? বিরক্ত লাগে কেন জানেন? 30 বছরের একটা মহিলা, একটা স্বাস্থ্যবান মহিলা, উনি তো একটা কাজ করতে পারে কি না? একটা 40 বছরের পুরুষ একটা কাজ করতে পারে না, কিন্তু করবে না, করে না, মনে কষ্ট হয়, কাজের জন্য একটা লোক পাওয়া যায় না, এই জন্য মনের মধ্যে খুব কষ্ট নিয়ে দান করতে হয়। আবার কেউ কিন্তু ডেকে আনি দান করি। এবারের ফিতরা এমন লোককে দেওয়া হয়েছে যাকে আমি খুব পছন্দ করি, যে পাওয়ার পছন্দ মানে কি ব্যক্তি হিসাবে না, পাওয়ার উপযোগিতা হিসেবে সব অন্ধদেরকে দিছি, একদম পা নাই চোখ নাই এরকম লোককে দিছি। কথা বুঝছেন? সুদ করেরাই টাকা নিয়ে যায়, এই টাকা সবগুলো সুদ করে নেয়, এরা সব লোকগুলোর টাকা সব জমাইয়ে সুদের উপরে লাগায়, মনে কষ্ট এর পরবর্তী দিতে হয়, না দিয়ে আবার আপনি পাচ্ছেন না, ঠিক না? তো এই জন্য নিয়ত কি রাখবে? দান করার সময় এই নিয়তে দান করবেন, আমি যেন এই রোগ থেকে রক্ষা পাই। এটা 1 টাকা হোক, 1 টাকাও তো দান করা যায়, করেন যার যার যে সামর্থ্য। তাহলে দান থেকে বিরত হবেন না, দান করা থেকে বিরত। দান করলে বাড়ে না কমে? দানের সম্পদ বাড়ে না কমে? বাড়ে। তারপর আজকে একটু দমচর্চার বিষয়ে আর একটু কথা বলে দেই আপনাদেরকে। দমচর্চার উপকারিতা বলার গোটা একটা কাউন্সিলিংয়ে বললেও শেষ হবে না পুরো সময়টা। আজকে এখন আর উপকারিতার কথা যা বলছি এখানে শেষ। দমচর্চা করার প্রক্রিয়া হচ্ছে আপনি মাথা থেকে কোমর পর্যন্ত সোজা থাকতে হবে, মাথা থেকে কোমর পর্যন্ত সোজা থাকতে হবে। এটা শুয়েও সোজা রাখা যায়, বসেও সোজা রাখা যায়, দাঁড়িয়েও সোজা রাখা যায়। এরপর হালকাভাবে চোখটা বন্ধ থাকতে হবে, কেমন? তারপর মনোযোগটা নাকের ছিদ্রে, নাকের ডগায় দেবেন, বাতাস যাচ্ছে আর আসছে, বাতাস যাচ্ছে, এর মনোযোগটা এখানে স্থির হয়ে যাবে। আর এরপর কি করবেন? দম শুরু করবেন। প্রথম দফা দমটা নেবেন নাক দিয়ে পেটে, লম্বা দম, পেটে, পেট ফুলবে, এরপর মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বেন। যে নিতে যে সময় তার সাথে একটু বেশি সময় দেবে। আর দম নেওয়ার পরে অন্তত 3 থেকে 5 সেকেন্ড দমটা আটকাবেন, যেমন ছাড়বেন। এভাবে নেবেন অন্তত বাকি 30, 40, 50, 60 প্রস্ত যা পারেন সময় যা খুলে। এরপরে আরেকটা প্রক্রিয়া দম নেবেন একই বসায়, সেটা হচ্ছে নাক দিয়ে দম নেবেন ফুসফুসে, ধীরে ধীরে দম নেবেন, আরও ধীরে ধীরে ছাড়বেন। পেট ফুলবে না, এখন বুক ফুলবে, ফুসফুস। ছাড়বেন কি নাকে না মুখে? এখন নাকে, ধীরে ধীরে ছাড়বেন। এভাবে আরো 40-50 প্রস্ত নেবেন, কেমন? ফুসফুসে অক্সিজেন পেয়ে যাবে, রক্ত তৈরি হয়ে যাবে, আপনার নসারন্ধ্র, তার লাংস, তারপর আপনার শ্বাসতন্ত্র, এগুলো সবগুলো কি হবে? অক্সিজেনের কারণে সরল হয়ে যাবে, কপকাশি যেগুলো চেষ্টা আছে এগুলো বেরিয়ে যাবে, অনেক উপকার। আর যখন পেটে আপনি যখন বাতাসে পেটে নেবেন তখন আর অ্যাসিডটা কমে যাবে। কি কমে যাবে? তাৎক্ষণিক উপকার, অ্যাসিড কমে যাবে, কোনো সন্দেহ নেই। অ্যাসিড যদি খুব বেড়ে যাচ্ছে ওষুধ খান, খাইতে পারেন, কিন্তু দমটা পেটে নেন আর মুখ দিয়ে ছাড়েন, দেখবেন যে অল্প সময়ের ভেতরে পেটটা হালকা হয়ে গেছে। তাহলে আজকে আর দেখা এই কথা বলে দিলাম, বাড়িতে অন্তত কয়বার করবেন? সকাল বিকাল 2 বার করেন না, ডাক্তারকে টাকা কেন খাওয়াবেন? আপনি ভালো থাকেন। কয়বার করবেন? 2 বার করবেন অন্তত। আর যখনই মনে পড়ে লম্বা করে দম নেবেন। ওর মাঝে মাঝে হাই তুলি না, হাই কেন উঠে জানেন? শরীর যখন অক্সিজেনের চাহিদা বেশ করে তখন হাই উঠে, অক্সিজেন একদম কমে গেলে তখন কি হয়? হাই উঠে। তখন আপনি হাই কেন উঠতো আপনি নিজেই খেয়াল করে একটু লম্বা করে দম নেন, 2-1টা দম নেন, যখনই মনে পড়ে 2-1টা লম্বা দম নেন। গাড়িতে উঠলে বমি হয়, কেন হয় জানেন? অক্সিজেনের অভাব। গাড়িতে উঠলে গাড়ির ভেতরে গরমে অক্সিজেন এমনিতে কম থাকে। আবার গাড়িতে উঠে অনেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা, গাড়ি কোন দিকে যাচ্ছে, আবার নিঃশ্বাস নিচ্ছে না, নিঃশ্বাস কিনে কম নেই, তখন অক্সিজেনের অভাবে কি হয়? বমি আরম্ভ হয়। আপনি গাড়িতে বসে দম নেন, যাদের বমি হওয়ার সম্ভাবনা এদের কমে যাবে, বমি হবে। কথা বুঝে আসছে?